মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের বারুদে কালো। ইরান ইসরায়েল সংঘাতের নতুন অধ্যায় বিশ্বকে এনে দাঁড় করিয়েছে এক নতুন সংকটের সামনে। একদিকে শাসকের পতন নিয়ে উল্লাস, অন্যদিকে যুদ্ধের বিভীষিকায় শান্তির আর্জি। এই উত্তাল সময়ে তারকারা কি ভাবছেন? মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পরবর্তীতে মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় পুরো অঞ্চল এখন আগ্নেয়গিরির ওপর। এই সামরিক সংঘাতের আঁচ লেগেছে সুদূর হলিউডেও। ওয়াশিংটন একে বলছে শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ, আর তেহরান ডাকছে প্রতিশোধের। একইভাবে বিভক্ত হয়ে পড়েছে বিনোদন জগৎও। খামেনির মৃত্যুর খবরে উল্লাসের জোয়ারে ভেসেছেন খোদ ইরানের জন্ম নেয়া তারকারা। এটাই সম্ভবত এই মুহূর্তের সবচেয়ে অবিশ্বাস্য খবর। আমরা ৪৭ বছর ধরে এই দিনের অপেক্ষা করেছি। খামেনি মৃত, ঈশ্বর মহান। একই সুরে কথা বলেছেন ইরানি আমেরিকান অভিনেতা স্যাম আসগারি। আমি ইরানি এবং আমি আনন্দিত যে খামেনি মৃত। এই শাসনের পতন সম্পূর্ণ যৌক্তিক। তাদের পতন করার দরকার ছিল যে কোনো মূল্যে। কিন্তু এই হামলার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন হলিউডের বড় তারকারা। জনপ্রিয় অভিনেতা মার্ক রাফেলো মার্কিন প্রশাসনের সমালোচনা করে বলেছেন তারা ইচ্ছাকৃতভাবে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সঙ্গীত শিল্পী জ্যাক হোয়াইট সামাজিক মাধ্যমে তীব্র ব্যঙ্গ করেছেন এই হামলাকে। ডনের তৃতীয় মেয়াদে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য, কারণ ডন জুনিয়র বা ব্যারনের তো আর যুদ্ধে গিয়ে মরতে হবে না, মরবে তো সাধারণ মানুষের সন্তানরা, তাই বম্বিং চালিয়ে যাও। অন্যদিকে অভিনেতা জন কুসাক এই ঘটনাকে দৃষ্টি ঘোরানো কৌশল হিসেবে দেখছেন। তারকাদের এই তালিকা আরও দীর্ঘ। কমেডিয়ান ক্যাটি গ্রিফিন থেকে বিখ্যাত লেখক স্টিফেন কিং সংবিধানের দোহাই দিয়ে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন সবাই। এদিকে ক্ষমতার এই দম্ভে বিশ্ব যখন বিভক্ত, তখন মানবিকতার বার্তা দিয়েছেন দক্ষিণী সুপারস্টার মামুট্টি। যুদ্ধ কোনো সমাধান নয়, আমি আশা করি অবশেষে মানবতাই জয়ী হবে। তারকাদের এই মত ভিন্নতাই বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা জটিল। এই আগুনের পরিণতি কি হবে তা জানতে এখন তাকিয়ে থাকতে হবে আন্তর্জাতিক কূটনীতির দিকে। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।